হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর দেখো, আজকে আমি এখানে রান্না শুরু করে দিয়েছি। আজকে সকাল সকাল আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম। তারপর কিন্তু ভাতের চালটাকে ধুয়ে দিলাম। ধোয়ার পরে ভাতটা কিন্তু হয়ে গেল। আর দেখো, ভাত ফুটে গেছে, ভাত প্রায় হয়েও গেছে। এবারে আমি ফ্যানটাকে একটুখানি ঝরিয়ে নেব। আর আজকে কিন্তু খুব ছোট্ট হাঁড়িতেই ভাত বসিয়েছিলাম, কারণ কি মানে বেলারকার খাওয়ার জন্য এটা করেছিলাম। আর 10টার সময় যে ভাতটা খাওয়া হয় ওইটা কিন্তু আজকে আমরা ভাত খাইনি। এই যে ঘুগনিটা বানাচ্ছি, এই ঘুগনিটা দিয়েই কিন্তু মুড়ি খেয়ে নেব আজকে, মানে 10টা বেলার টিফিনে। তো হচ্ছে তারপর দুপুরবেলায় একটু মাটন রান্না করব। ওর জন্য কিন্তু মা এখানে আগে মানে মশলা করা বা আলু একটু দেব, আলু কাটা, এই প্রিপারেশনগুলো করে দিচ্ছে। তো মা আলুগুলো কেটে দিল আর খোসা ছাড়িয়ে ভালো করে আমি জল দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি আলুটাকে বেশ লাল লাল করে একটু কড়াইতে নেড়ে নেব। মানে মাটনের আলু একটু লাল লাল করে তেল দিয়ে ভেজে না নিলে কিন্তু এটা টেস্ট ভালো মতো হয় না। তো এখানে আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ দিয়ে কিন্তু আমি আলুটাকে ভালো করে ফ্রাই করে নিলাম। এই দেখো, বেশ সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে রেখে দেব। আর মাঝখানে যে বলেছিলাম যে টিফিনটা করে নেব ঘুগনি দিয়ে, তো সেই ঘুগনিটা কিন্তু রেডি করতে হবে। প্রথমেই তো আমি প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি মটরটা, সেটা সিদ্ধও হয়ে গেছে। এবার কিন্তু আমি ওটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে ছোঁক দিয়ে নেব, তারপর টিফিনটা করে নেব, তারপর কিন্তু মাটনটা রান্না করব। তো মাটনটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো হচ্ছে প্রথমে কিন্তু প্রেসার কুকারে দিয়েছিলাম আমি মটরটা কিন্তু আজকে প্রচুর টাইম নিয়েছে, একবারে কিন্তু হয়নি। কারণ এই মটরটা ছিল অনেক দিনকার, পুরনো হয়ে গেছিলো। মাকে জিজ্ঞেস করলাম, তো পুরনো হয়ে গেছিলো বলেই কিন্তু এতটা সময় নিল। তো তাই জন্য ওটা হতে বেশ দেরি হচ্ছিলো। ওই জন্য আমি এখানে মাটনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি প্রেসার কুকারে এটাকেও দেবো, এটাও একটা প্রেসার কুকারে দেব। আর ওই দিকে তো মটরটা হচ্ছেই, তো মটরটা দুবার প্রেসার কুকারে দিতে হলো। আর আলুটাও ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে রাখবো। আর তারপর ছোট প্রেসার কুকারটায় আমি মাটনটাকে সিদ্ধ করে নেব। বেশ কয়েকটা সিটি দিয়ে এটাকে ভালো করে বয়েল করে নেব। তারপর কিন্তু কড়াইতে আবার তেল মশলা দিয়ে কষিয়ে নেব, নিয়ে তারপর জল দিয়ে ঝোল রান্না করব। আর মাটনের চর্বিটা কিন্তু আমি তুলে রেখেছি। তোমরা কেমন করে রান্না করো তো সেটা অবশ্য আমি জানি না, কিন্তু আমি এভাবেই কিন্তু তুলে রাখি। অনেকেই হয়তো তুলে রাখো, তো তুলে রাখলে দেখবে এটা প্রেসার কুকারে না দিলে এটা গলেও যায় না। এটা যখন ঝোল ফুটবে তখন এর মানে অংশটা বেশ পুরোটাই গোটা থাকে, আর এটা মানে গলে যায় না, তো খেতেও ভালো লাগে। এমনিতে তো মাটনের চর্বি খাওয়া খুব একটা ভালো নয়, তো তবুও আমরা যারা অল্প পরিমাণে খাই, মানে খেতে ভালোবাসি, তো তাদের ক্ষেত্রে এরমভাবে খেলে আমার মনে হয় এটা ভালো মানে হয় আর কি। তো দেখো, মাছের মাথাও এনেছিল, কাতলা মাছের, তো বেশ বড় একটা মুড়ো ছিল, সেটাকে ভালো করে কেটে টুকরো টুকরো করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। কারণ এটা আর আজকে বানাবো না, এটা কিন্তু কালকে করব মুগ ডাল দিয়ে আর একটুখানি সবজি দিয়ে মানে মাছের মাথাটা দিয়ে ডাল বানিয়ে নেব। আর আজকে তো মাটনটা হলে না, ডালটা কেউ সেরকম খেতে চায় না, তো ডালটাকে আমি আর আজকে করলাম না। তো দেখো,
ওদিকে ওটা রেখে আসার পর কিন্তু আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে গরম মশলা দিয়ে তারপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। নেওয়ার পর কিন্তু আমি মাটনটাও দেখো এখানে সিদ্ধ করে নিয়েছি। আর দেখো প্রায় মাটনটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছু অল্প পরিমাণ লবণ কিন্তু দিয়েছিলাম আর অল্প পরিমাণ হলুদ দিয়েছিলাম, খুব বেশি একটা দিইনি, কারণ যখন আমি মানে মাটনটাকে ভালো করে কষবো তখন কিন্তু আবার লবণ হলুদ দিয়ে দেবো, সেই কারণেই আমি অল্প করে দিয়েছিলাম। আর দেখো বেশ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তারপর কিন্তু আমি আদা, পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা সমস্ত একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাও দিয়ে ভেজে নিচ্ছি। আর তার সাথে আমি একটুখানি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি কালারটা আসার জন্য অ্যাড করে দিলাম। তারপর অল্প পরিমাণ টমেটো কুচিও আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে। আর দেখো এটা ভালো করে কষিয়ে দিয়েছে, কারণ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি মাটনগুলো দিয়ে দিচ্ছি। আর মাটনগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি ভালো করে নেড়ে নেব, এটাকে কিছুক্ষণ ধরে কষবো। আর কিছুক্ষণ কষার পরেই কিন্তু আমি তারপর একটুখানি জল গরম যেটা মাটনের ছিল, মাটনের মধ্যেকার যে জলটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দেবো না, সেটা কিন্তু আমি এখানেই দিয়ে দেবো। আর প্রায় কিছুক্ষণ সময় নিয়ে মাটনটাকে দেখো কষা প্রায় হয়ে গেল। এবারে কিন্তু আমি জলটাকে অ্যাড করব। তো এখানে আমি আলুগুলো দিয়ে দেবো আর মাটনের যে চর্বিটাকে তুলে রেখেছিলাম বললাম না, এই যে, তো এইটাকেও আমি কিন্তু এখন দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে একসাথে মিক্সড করে নেব, নিয়ে তারপর কিন্তু আমি ওই জলটা অ্যাড করব। তো প্রায় হয়ে গেছে, আর কিছুটা পরিমাণ আর অল্প পরিমাণ টাইম ধরে বাকি অর্ধেকটা সিদ্ধ যেটা বাকি ছিল বয়েল করার সেটা করে নেব, তাহলে কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে এখানে আর মাটনটাও ফুল বয়েল হয়ে যাবে। তো সেই কারণে পরিমাণ মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম। তো দেখো ঝোলটাও পুরো ফুটতে শুরু করে দিয়েছে। তো ঝোল ফুটে গেলে আর একবার ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে কিন্তু বেশ সুন্দর আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাটনটাও ফুল বয়েল হয়ে যাবে। দেখো মাটনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেল। আর বাকি রান্নাগুলো কিন্তু আরও কয়েকটা জিনিস রান্না হয়েছিল, সেগুলো কিন্তু মায়ের রান্না করেছিল। আর ভাতটা আর মাটনটা কিন্তু আমি রান্না করেছিলাম। তো মা আরও কিছু রান্না করেছিল, যেমন ডুমুর ভাজা আর মসুরির ডাল অল্প পরিমাণে, এই যে, আর হচ্ছে সজনে ফুলের মানে ভাজা বেগুন দিয়ে, এগুলো হয়েছিল। আর ভাত, আর আমি তো ঘুগনিটা করেছিলাম। তো এগুলোই ছিল আজকে দুপুরের লাঞ্চের মধ্যে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।